নমস্কার, আমি অরিত্রা। আবার একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে শুক্রবার, কাজ থেকে আমরা সকলে ছুটি নিয়ে আমরা 10 জন বন্ধুবান্ধব একসাথে মিলে বেড়াতে যাচ্ছি কাছেপিঠে একটা পাহাড়। এখান থেকে লাগবে হচ্ছে প্রায় 5 ঘন্টা। আমরা যে স্টেটে থাকি নর্থ ক্যারোলাইনা পার করে যাব হচ্ছে টেনেসিতে। গ্যাটলিনবার্গ বলে একটা পাহাড়ি জায়গা আছে, ওখানে একটা রাত্রির থেকে আসবো। সকাল সকাল উঠে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। গ্যাটলিনবার্গে যাওয়া হয় ঠান্ডা পড়ার আগের সময়টা। পাহাড়ের গাছপালাগুলো রং পাল্টিয়ে লাল হলুদ হয়ে যাবে, সেটা দেখতেই ভিড় হয় গ্যাটলিনবার্গ এই সময়টা। ওখানে একটা বড় কেবিন ভাড়া করা হয়েছে, সেখানে আমরা 10 জন থাকবো। এখন মাঝখানে একটা ভিউ পয়েন্ট ঠিক করা হয়েছে, গাড়িতে সেটারই লোকেশন দেওয়া আছে। সবাই যে যার গাড়িতে বেরিয়ে পড়েছে, ওই ভিউ পয়েন্টটাতেই দেখা হবে আমাদের সবাইকার। অনেকটাই সকাল সকাল বেরিয়েছি, সকালে চা ছাড়া সেভাবে কিছু খেয়ে ওঠার সময় হয়নি। যে যার মতন টুকটুক করে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেওয়া হবে। আগে যতবার বেড়াতে গেছি ততবারই আমি লুচি আলুর দম করে নিয়ে এসেছি, আপনাদের দেখিয়েও ছিলাম সেটা। কিন্তু যেহেতু এটা ফ্রাইডেতে বেরোনো হচ্ছে, সপ্তাহের সব কাজ সামলিয়ে সেভাবে কোনো রান্না করে ওটা হয়নি যাত্রাপথে খাওয়ার জন্য। ওই জন্য দেখলাম একটা চিকফিলা রয়েছে। চিকফিলার বার্গার আমাদের দুজনকারই খুব পছন্দ, তাই জন্য ওখানে দাঁড়িয়ে একটা একটা করে বার্গার খেয়ে আর একটা একটা করে বার্গার গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে পড়লাম আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তাটা শুরু হয়ে গেছে। আগেরবার আমাদের বন্ধুরা আমাদের নিয়ে গেছিলো, সেইবারে আমাদের গাড়ি ছিল না। এইবারে আমাদের দুজনকারই গাড়ির হাত ভালোই পেকে গেছে। পাহাড়ি রাস্তাতে খুব একটা অসুবিধা হলো না চালাতে। এই যে এবারে পৌঁছে গেছি আমাদের ওই ভিউ পয়েন্টটাতে। গাছের রঙগুলো দেখুন কি অভূতপূর্ব লাগছে। সবাই আগেই পৌঁছে গেছিল, আমরাই শেষে পৌঁছালাম। ওই দেখুন আমাদের এক বন্ধু ড্রোন নিয়ে এসেছে, এই ড্রোনটা আকাশে ছেড়েছে, আমাদের ছবি তুলছে। এই ড্রোনের শটটা আমার দেওয়া আছে, দেখবেন। এই যে আমাদের এই ড্রোনের শটটা। এই লেকটা ঘিরে এত রং বেরং হয়ে আছে গাছগুলো, কি সুন্দরটাই না লাগছে দেখতে। এখানে একটু দাঁড়িয়ে গল্প আড্ডা মেরে আবার আমরা বেরিয়ে পড়লাম। এইবারে আমাদের ডেস্টিনেশন দেওয়া আছে আমাদের কেবিনটা অবধি। আমাদের চলতে চলতে চোখে পড়ল একটা ছোট্ট গ্রাম, জায়গাটার নাম চেরোকি। দূর থেকে চোখে পড়েছিল লেখা আছে ইন্ডিয়ান ভিলেজ, দেখে আমরা খুব আনন্দিত হয়ে গেছিলাম। ভাবলাম আমাদের দেশের একটা ভিলেজ। না, তা নয়, এখানে রেড ইন্ডিয়ান্সরা থাকে, তারাই তো এদেশের আদিম লোক।
আর বাকিরা যারা এখন দেশটাকে ভরিয়ে ফেলেছে তারা সবাই ইমিগ্রেন্ট আমাদের মতন। রেড ইন্ডিয়ান্সরা এখন সংখ্যায় অনেক কমে গেছে, তাই ওদের আর্ট বা ওদের জীবনযাপনের জিনিসপত্রগুলো মিউজিয়ামের মতন একটা জায়গাতে প্রিজার্ভ করে রাখা হয়। এই যে এই স্টোরগুলো দেখছেন, এখানে ওদের হাতে বানানো জুয়েলারিজ, ক্রাফটস, ম্যাগনেটস বিক্রি হয়। ভেতরে ঢুকেছিলাম, দাম অত্যাধিক বেশি। সামনে তো হ্যালোউইন, এ দেখুন প্রত্যেকটা স্টোরের সামনে একটা ভূত দাঁড় করে রেখে দিয়েছে। হ্যালোউইনে সবাই কুমড়ো দিয়ে সাজায় না, এই দেখুন ওদের বানানো হাতে করা মাটির কুমড়ো। ইন্ডিয়ার গ্রামের দিকে গেলে যেরকম আমরা দেখতে পাই গ্রামের লোকেরা বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র বানায়, এখানে ঠিক ওরকমটাই লাগলো। চলুন একটা স্টোরের ভেতরে ঢুকে আপনাদের দেখাই। এই দেখুন বিভিন্ন রকমের কানের দুল পাওয়া যাচ্ছে, সঙ্গে পাওয়া যাচ্ছে ওদের হাতে তৈরি করা বিভিন্ন রকমের ক্রাফট। এই দেখুন এখানে ম্যাগনেটস রয়েছে। একটা ম্যাগনেট আমার খুব পছন্দ হয়েছে, ওটাকেই তুলে নিলাম। ওই আপনাদের বলছিলাম না এখানে ইন্ডিয়ান ভিলেজ লেখা আছে, ওই দেখুন ওকোনালুফতে ইন্ডিয়ান ভিলেজ। আবার আমরা যাত্রা শুরু করলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এল্ক। চলতে চলতে হঠাৎ নজরে পড়ল, এদেশে এদিক ওদিক হরিণ ঘুরে বেড়ায় আমরা দেখেছি, এল্কটা এই প্রথমবার দেখলাম। কেবিনে ঢোকবার আগে আমরা প্ল্যান করেছি গ্যাটলিনবার্গ সিটিটা একটু ঘুরে নিই। সিমলায় যেমন মল ওয়াক থাকে, দার্জিলিংও যেরকম মল ওয়াক থাকে, এটা ওরকমই একটা জায়গা। চারিপাশে পাহাড়, মাঝখান দিয়ে সিটির রাস্তা, দুদিকে দোকান। আমাদের ওখানে যেরকম পাহাড়ি জায়গাতে ম্যাক্সিমাম উলেন জামা কাপড়ের দোকান থাকে, এখানে কিন্তু সেরকম কিছু থাকে না। এখানে থাকে হচ্ছে ম্যাক্সিমাম গিফট শপ। এখানে একটা স্কাই বিচ ওয়াক আছে, এখানে একটু হাঁটলাম, চারিদিকে রং বেরং গাছ, হাঁটতে যে কি ভালো লাগলো। এখনো তো পুরোপুরি ঠান্ডাটা পড়েনি, তাই মনোরম ওয়েদারটা, পায়ে হেঁটে চারিপাশটা ঘুরতে বেশ ভাল লাগলো, না গরমের কষ্ট না ঠান্ডায় কষ্ট। বেশ অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি, এইবারে খিদেটা বেশ জোর পেয়ে গেছে। স্কাইওয়াকে আসার আগে একটা মেক্সিকান দোকান দেখেছিলাম, মেক্সিকান টেস্টটা আমাদের সবাইকার এখানে খুব ভাল লাগে, তাই আমরা ডিসাইড করলাম যাই এই মেক্সিকান রেস্টুরেন্টটাতে খেয়ে আসি। আসল কথা অনেকটা ইন্ডিয়ান টেস্ট পাই মেক্সিকান ফুড খেলে। বেশ কয়েকবার চিপোটলে বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে অনেকবার খেয়েছি। ওখানকার খাবার আমাদের সকলকারই ফেভারিট হয়ে দাঁড়িয়েছে। আশেপাশে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, তাই আমরা এই মেক্সিকান রেস্টুরেন্টেতে এলাম খাওয়া দাওয়া করতে। এইবারে এখান থেকে ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমরা কেবিনে। নিচে আমরা বসার জায়গা পেলাম না, ঠান্ডাটাও সেরম নেই,
ওপরে রুফটপে বসবো। সুন্দর চারিপাশে পাহাড়ের ভিউ, সেটাই দেখতে দেখতে একসাথে মিলে গল্প করতে করতে আমরা খাবার দাবার খাবো। চলুন আপনাদের চারিদিকটা একটু ঘুরে দেখাই। এই যে এবারে আমাদের চলে এসছে মেক্সিকান প্ল্যাটার। অ্যাভোকাডো সস থাকে, চিকেন গ্রিল থাকে, ব্ল্যাক বিনস থাকে, সঙ্গে থাকে হচ্ছে রুটি। আমাদের আটার রুটি না, কর্নের রুটি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে কেবিনে যেতে হবে। ঢুকতে ঢুকতে একটু রাত্রিই হয়ে গেল। এই যে চলতে চলতে আমরা পৌঁছে গেছি আমাদের কেবিনের কাছে। এই হচ্ছে আমাদের কেবিনের সামনেটা, এই হচ্ছে কেবিনের ড্রয়িং রুমটা। এখানকার এয়ারবিএনবি বা কেবিনে যা যা থাকে সবই, রান্নাঘরের সমস্ত জিনিস যা কিছু লাগবে সবই রয়েছে। এই কেবিনটার মেন অ্যাট্রাকশন নেওয়ার হচ্ছে এখানে জাকুজি রয়েছে, মানে হচ্ছে হট টাব। এই যে এই দেখুন হট টাবটা, একটু পরে আমরা সবাই মিলে ওর ভিতরে বসবো। প্রথমে ব্ল্যাক করেছে সেট তো আমরা দেখি এখানে আছে কে আর বসা তুমি আমাদের বেস্ট প্লেয়ার আমাদের টিমের মধ্যে কিন্তু ইদাকে বেস্ট এটা আমি বলবো কনসিস্টেন্টলি ভালো খেলছি আমরা খেটে খেটে ম্যাচ জিতেছি ও প্রথমে ম্যাচ জিতে দিয়েছে তো আবার বসা আবার ওইটা আমি বলবো না প্রথমে ফেলেছে স্ট্রাইকার পরে আমরা একটাও কি গুটি খেলেনি জিত কিন্তু মানে যে কোনো প্লেয়ারের থেকে ভালো হচ্ছে। না 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 জিত হচ্ছে আমাদের এই না ওগুলো লাস্টে যাবে তো 1 2 3 করে হবে। আমি তো একই দিয়েছিলাম না, এখানে একটাও তো গুটি খেলিনি আমরা, কেউ খেলে তাহলে শ্যামলদা না দুই আমি চলো বাইরে না না ওটা তো শ্যামলদা ওটা নাকি দারুণ আর নিতে পারছি না শ্যামলদা। ঠিক আছে নামবে, হ্যাঁ ঠিক আছে খেলে নিয়ে তারপরে যদি সময় হয় নামবে। তো ব্যাড লাগছে মাথা না গা এখানে নাকি দারুণ হচ্ছে, অন্য রকম নাকি ওটা কিছু করার নেই। আমাদের এই বেড়াতে যাওয়ার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে।